আসসালামু আলাইকুম। আমি আকসার আহমেদ, আকসার অপটোমেট্রিস্ট আই কেয়ার থেকে বলছি। আজ আমরা কথা বলবো চোখে ড্রপ দেওয়ার নিয়ম কি। অনেকে প্রশ্ন করে চোখে কিভাবে ড্রপ দিব, চোখে ড্রপ দেওয়ার প্রসেসিংটা কি, নিয়ম কি, বা 1 ফোঁটার বেশি দেওয়া যাবে কিনা। 1 ফোঁটার বেশি দেওয়া যাবে না, চোখের মধ্যে 1 ফোঁটা দেওয়ারই জায়গা আছে, এর বেশি দিলে তারপরে পড়বে। এবং আই ড্রপ, চোখে ড্রপ দেওয়ার নিয়ম হচ্ছে একটু উপর থেকে দিতে হবে, চোখে যেন নজলটা টাচ না করে। মুখটা খুলে নজলটা উপর থেকে কর্নিয়া বরাবর দেওয়া যাবে না। কর্নিয়া মানে কালোমণি বরাবর দেওয়া যাবে না। একটু কর্নারে ড্রপটা ফেলতে হবে, ড্রপটা ফেলে চোখটা বন্ধ করে কিছুক্ষণ ব্লিঙ্কিং করলে চোখের সারফেস গুলাতে চলে যাবে। 1 ফোঁটার বেশি দেওয়ার প্রয়োজন নাই। যখন ড্রপ দিবেন, ড্রপ দেওয়ার পরে যদি মনে হয় একটু তিতা লাগছে বা গলা দিয়ে গেছে, তার মানে হচ্ছে ড্রপটা ঠিক আছে বা নেত্রনালীটা ঠিক আছে, সেজন্য কোনো ভয়ের কোনো কারণ নাই। আর ড্রপ দেওয়ার পরে যদি মনে হয় যে চোখ লাল হয়ে গেছে বা চোখ জ্বালা পোড়া করতেছে বেশি, তাহলে দ্রুত চোখ ড্রপটা দেওয়া বন্ধ করে দিয়ে আপনি যে ডাক্তার প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ ড্রপটা দিচ্ছেন, এই ডাক্তারের সাথে আবার কথা বলে নিবেন। ভুল করেও আপনি পরবর্তীতে আর এটা কন্টিনিউ করেন। অয়েনমেন্ট দেওয়ার সময় দেখা গেছে একটা জিনিস, চোখে যদি অয়েনমেন্ট দেন তাহলে অয়েনমেন্টটা আপনার দেওয়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টার মতো চোখটা বন্ধ রাখার চেষ্টা করবেন। আর ভুল করলে ড্রপ বেশি দিবেন না। অনেকে করে কি চাপ দিয়ে এসে এইভাবে ধরে চাপ দিয়ে বেশি দেয়, বা আরেকজনের সময় এসে চাপ দিয়ে বেশি দেয়। বেশি দিলে অনেক সময় বড় করে অনেক করে, তাতে কোনো লাভ নেই। ঠিক আছে, বিপরীত হতে পারে অনেক সময়। তো আশা করি এটা আপনারা খেয়াল রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে, অনেক প্রেসক্রিপশনে দেখা গেছে একের অধিক মানে ড্রপ থাকে, 2-3টা ড্রপ থাকে। তো 2-3টা ড্রপ যদি থাকে, সেই ক্ষেত্রে একটা ড্রপ দেওয়ার 5 মিনিট পরে, মিনিমাম 5 মিনিট পরে আরেকটা ড্রপ দিবেন, তার 5 মিনিট পরে আরেকটা দিবেন। সর্বশেষ দেওয়ার চেষ্টা করবেন। যদি অয়েনমেন্ট লেগে থাকে, মলম থাকে, তাহলে অয়েনমেন্টটা দেওয়ার চেষ্টা করবেন সর্বশেষ। তারপরে যদি কোনো সমস্যা থাকে মেসেজ বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।